চ্যানেল এসএসসি 26,000 শিক্ষক নিয়োগের যে নতুন নোটিফিকেশান আসতে চলেছে 2025 সালে মে মাসের মধ্যে, অর্থাৎ 31শে মে মাসের মধ্যে যে নতুন নোটিফিকেশান আসবে 26,000 এসএসসি নিয়োগের ক্ষেত্রে, তারা অর্থাৎ সেই পরীক্ষায় কারা কারা বসতে পারবে, অর্থাৎ এই পরীক্ষা কেবল কি 2016 সালের ক্যান্ডিডেট বসতে পারবে নাকি সমস্ত ধরনের ক্যান্ডিডেট, অর্থাৎ এখনও পর্যন্ত যারা বিএড করেছে তারা সবাই এই পরীক্ষাতে বসতে পারবে। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। প্রথমে আমি বলেছিলাম যে এই পরীক্ষাতে নতুনরাও বসতে পারবে, পুরানোদের সঙ্গে নতুনরাও বসতে পারবে। তো সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিল, উল্টোপাল্টা কথাও বলেছিল। তো তখন অনেকে সমালোচনা করেছিল। যাই হোক, আমি বলেছিলাম যে এই পরীক্ষাতে সবাই বসতে পারবে, কারণ ফ্রেশ সিলেকশান বলেছে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে সমস্যা হবে এই ফ্রেশ সিলেকশানে, নতুন সিলেকশানে যদি ভ্যাকান্সি ওই 26,000 রেখে দেয়, বা 26,000 থেকে অল্প একটু বাড়িয়ে বা 30,000 বা যদি 35,000 করে, তাহলে সমস্যা হবে কিন্তু, কারণ ক্যান্ডিডেট প্রচুর। যাই হোক, আজকে মোটামুটি তোমরা প্রত্যেকেই জেনেছো যে এই 26,000 এসএসসি নিয়োগের ক্ষেত্রে নতুনরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, কি বললাম, এই 26,000 এসএসসি নিয়োগে নতুনরাও বসতে পারবে, অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি, ডি এবং হচ্ছে এসএসসি যে ডি পরীক্ষা ছিল, গ্রুপ ডি পরীক্ষা, সেখানে কিন্তু সমস্ত ছেলেমেয়েরাও বসতে পারবে। মানে হিউজ মানে ক্যান্ডিডেট হবে, প্রচুর ক্যান্ডিডেট হবে। এবং আগে যেমন 22 লাখের মতো ক্যান্ডিডেট ছিল 2016 সালে, তার মানে এখন ভাবতে হবে যে কত লাখ হতে পারে। এবং সবই ঠিক আছে, নতুনরা বসতে পারবে পুরানোদের সঙ্গে, কারণ 9 বছর পরীক্ষা হয়নি, কেউ পরীক্ষা দিতে পারেনি, সুযোগও পায়নি। তো এত বছর পরে পরীক্ষা হলে পরীক্ষা না দিতে পারলে একটা স্বাভাবিকভাবে খারাপের ব্যাপার থাকে। যাই হোক, তবে সরকার এখানে দেখার বিষয় হচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়াতে নতুন ক্যান্ডিডেটরা যদি বসে, তাহলে ভ্যাকান্সি অবশ্যই বাড়াতে হবে। এবং ভ্যাকান্সি মিনিমাম 50,000 যদি করে, তাহলে কিন্তু ঠিকই আছে। 50,000 যদি এসএসসি নিয়োগের ক্ষেত্রে যদি 50,000 ভ্যাকান্সি করে, বা নতুন ভ্যাকান্সি ক্রিয়েট করে সবাইকে বসে দাও, তাহলে ঠিক আছে। কিন্তু যদি এই 26,000 শুধু ওই ভ্যাকান্সি রেখে এই এত পরীক্ষার্থীকে তাহলে পরীক্ষা হয়, তাহলে কিন্তু চাপ আছে, মানে সেই আগের মতো ব্যাপারটা তৈরি হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে যে কি হবে এই একই যদি ভ্যাকান্সি থাকে। সেই কারণে আশা করি সরকার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে নতুন ভ্যাকান্সি আপডেট করে, এখনও পর্যন্ত যা ভ্যাকান্সি রয়েছে সেটা আপডেট করে নতুন নিয়োগের প্রক্রিয়া দেখে এগোবে। আশা করি এটা এসএসসি আশা করি করবে। যাই হোক, নতুন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ বা ভালো ব্যাপার। সবাই পড়াশোনা শুরু করে দাও। আর আমি বলেছিলাম, যারা বলেছিলে আগের ভিডিওতে, যারা বলেছিলে যে উল্টোপাল্টা কথা বলেছিলে, তারা কিন্তু রিপ্লাইটা তোমরা দিয়ে দাও। ঠিক আছে, আমি কথাগুলো ঠিক বলেছিলাম কি খারাপ বলেছিলাম না, মানে এটা তোমরা এবারে বিচার করে নাও। ঠিক আছে, যাই হোক, পড়াশোনা শুরু করো। 26,000 নতুন নিয়োগে কিন্তু নতুন ছেলেমেয়েরা, অর্থাৎ সবাই বুঝতে পারবে। 2016 সালের যারা পরীক্ষা দিয়েছে তারাও বুঝতে পারবে, আবার নতুন যারা পরীক্ষা দিতে চাইছে তারাও বুঝতে পারবে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, বাই।